5ই অগস্ট 2024-এর আগে আপনি যার সঙ্গেই কথা বলবেন সে আওয়ামী লীগের সমর্থক, আর 5ই অগস্ট 2024-এর পরে আপনি যার সঙ্গে কথা বলবেন সেই বিএনপি। নতুন সংস্কৃতি রাজনীতিতে কিন্তু আপনি যে প্রশ্নটি করলেন, প্যানেল ঘোষিত হচ্ছে উচ্চ পর্যায় থেকে, মেবি হয়তো অন্যান্য নীতি নির্ধারণী মহল যারা আছেন, স্ট্যান্ডিং কমিটির মেম্বার যারা আছেন, তাদের সঙ্গে আলোচনা করেই হয়তো ডাকসুর প্যানেল দেওয়া হবে। ফারহানা, ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী আছে তারা অনেকে অভিযোগ করছেন অন্যান্য দলের প্যানেল ঘোষণা করছেন সেই দলের ছেলেমেয়েরা নিজেরাই শুধু ছাত্র দলের প্যানেল ঘোষণা করবেন তারেক রহমান লন্ডনে বসে, অথচ ইলেকশন করতে হচ্ছে, ক্যাম্পাসে ইলেকশন করছেনও শিক্ষার্থীরা নিজেরাই। এতটুকু স্বাধীনতা যদি দেয়া না হয় তাহলে যদি আপনারা যেতেন, ডাকসু চালাবে কে? দেশনায়ক তিনি নিজেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, সেটা কি ডাকসু নির্বাচনের জন্য বা বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচনের জন্য উপযোগী? 1। 2 হচ্ছে, বাংলাদেশ কি এই নির্বাচনটি এই মুহূর্তে চাইছে, নাকি তারা অপেক্ষা করছে একটি জাতীয় নির্বাচনের জন্য? 3 হচ্ছে, এই নির্বাচনকে ঘিরে যদি একটি অস্থিতিশীল পরিবেশ ক্যাম্পাসগুলোতে তৈরি হয়, সেইটার একটা অবধারিত এফেক্ট কি ন্যাশনাল ইলেকশনে গিয়ে পড়বে না? 4 হচ্ছে, আমরা কি এটাকে একটা টেস্ট কেস হিসেবে দেখতে চাইছি? মানে একটা টেস্ট কেসের মতন বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে একটা নির্বাচন হোক, দেখা যাক সেই নির্বাচনে কতটুকু সহিংসতা হয়, কিংবা সেই নির্বাচনে আদৌ কোনো সহিংসতা হয় কিনা, সেটা নিয়ে কোনো রক্তপাত হয় কিনা, সেই ব্যাপারে সরকার কতটুকু সচেতন থাকবে, সরকার তড়িৎ ব্যবস্থা নিতে পারবে কিনা, সেটা হিসাব করে আবার জাতীয় নির্বাচন ভাবছি কিনা, যে ঠিক আছে এইটা টেস্ট কেস, পরে আমাদের ফাইনাল খেলা হচ্ছে জাতীয় নির্বাচন। এই প্রশ্নগুলো একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার মাথায় আসছে। এবং আপনি দেখুন, এই যে বাংলাদেশের 53 বছরের ইতিহাস, এই ইতিহাসে জাতীয় রাজনীতিতে আমরা অনেক ডাকসুর ভিপিজিএসকে আমরা বড় বড় নেতা হিসেবে আমরা পেয়েছি। এবং 2019 সালে যে লাস্ট নির্বাচনটি হলো, সেই নির্বাচনটি থেকেই কিন্তু গণ অধিকার পরিষদের জন্ম। এবং একেবারে রিসেন্ট এক্সাম্পল হচ্ছে নুরুল হক নূর, যাকে আমরা ডাকসু নির্বাচনের মাধ্যমে তিনি নেতা হয়ে উঠেছেন। এবং শুধু ডাকসু নির্বাচন না, তারপরে তার উপর নানান নিবর্তনমূলক আচরণ, সরকারের মারধর, সবকিছু মিলেই কিন্তু তিনি আজকে যে অবস্থানে এসছেন সেটার একটা ভূমিকা আছে। আমাদের এই যে নির্বাচনটি হতে যাচ্ছে সামনে, সেইটির দিকে যদি আমরা লুক ফরওয়ার্ড করি, হয়তোবা ভবিষ্যতে আমরা সেরকম আরো কিছু নেতৃত্ব, আরো কিছু নতুন মুখ, আরো কিছু তরুণ মুখ আমরা দেখতে পাবো, এটা আমরা আশা করতে পারি। কিন্তু আপনি যে প্রশ্নটি করছিলেন সেটার সঙ্গে আমি যুক্ত করি, আজকে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান বলেছেন যে নতুন ধরনের রাজনীতি। এখন নতুন ধরনের রাজনীতি উনি বলছেন, কিন্তু এই কথাগুলো দল কতটুকু অ্যাবজর্ভ করতে পারছে, দল কতটুকু ধারণ করতে পারছে, এই প্রশ্নটাও তো চলে আসে। এবং নতুন সংস্কৃতি রাজনীতিতে কিন্তু আপনি যে প্রশ্নটি করলেন, প্যানেল ঘোষিত হচ্ছে উচ্চ পর্যায় থেকে, মেবি হয়তো অন্যান্য নীতি নির্ধারণী মহল যারা আছেন, স্ট্যান্ডিং কমিটির মেম্বার যারা আছেন, তাদের সঙ্গে আলোচনা করেই হয়তো ডাকসুর প্যানেল দেওয়া হবে। সেখানেই আসলে অভিযোগটা যে অন্য কেউ তো সেভাবে করছে না, শুধুমাত্র ছাত্র দলের প্যানেলটাই কেন আসলে লন্ডনে বসে নির্ধারণ করা হয়? এটার একটা কারণ এটা হতে পারে যে এত বড় একটি দল এবং এত ক্যান্ডিডেট, এবং আমাদের বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিতে তো নিয়ে একটা বিষয় খুব ইন্টারেস্টিং। ধরুন 5ই অগস্ট 2024-এর আগে আপনি যার সঙ্গেই কথা বলবেন সে আওয়ামী লীগের সমর্থক, আর 5ই অগস্ট 2024-এর পরে আপনি যার সঙ্গে কথা বলবেন সেই বিএনপি। মানে আমি সকাল থেকে কোর্টে বিকাল পর্যন্ত আশেপাশে যার সঙ্গে দেখা হয় সেই কানে কানে এসে বলার চেষ্টা করে যে গত 15 বছরে সে আসলে কতটা অত্যাচারিত হয়েছে, এবং সে যে ভিতরে ভিতরে মনে প্রাণে বিএনপিকেই ধারণ এবং লালন করে, এটা সে বলবার জন্যে, বোঝাবার জন্যে ব্যাকুল হয়ে থাকে। একদম মানে আপামর সাধারণ মানুষের মধ্যে এই টেন্ডেন্সি আমি লক্ষ্য করছি। সো এত বড় একটা দল, যেই দলটিকে ঘিরে অনেকেই মনে করছে হয়তো নেক্সট ইলেকশনে এই দলটি ক্ষমতায় যাবে, সো তাদের অনেকেই হয়তো প্রার্থী হওয়ার জন্য আগ্রহী হবে। সো সেখানেও একটা কন্ট্রোল যাতে করা যায়, সো দলের পক্ষ থেকে হয়তোবা চিন্তা ভাবনা করে নীতি নির্ধারণী মহলের সঙ্গে আলোচনা করে প্যানেল ঘোষণা করার চিন্তা ভাবনা আছে। এর বাইরে আমি আসলে একটা শব্দ আসলে আটকে গেছে, তিনি লিখেছেন আমাগো এখন সিজন চলতেছে, মানে বিএনপির এখন সিজন চলতেছে, আপনাদের যা ইচ্ছে তাই আপনারা করতে পারবেন। আমি আপনার প্রশ্নে যাচ্ছি, তার আগে আমি আমার বোনের কথার একটু জবাব দিই। আমার বোন বলেছেন যে
জাতীয় নির্বাচন নিয়ে একটা ফুলের টোকাও দেয়া যাবে না। আমার বোনের এই পারসেপশন হতে পারে, আমি অস্বীকার করব না। তবে কিনা জাতীয় নির্বাচন নিয়ে যেই দলটি ব্রুট মেজরিটি পাবে বলে পাবলিক পারসেপশন আছে, তাদের চিন্তা, তাদের পরিকল্পনা, তাদের কৌশল নিশ্চয়ই সেই দলটি, যে দলটি এখনো নিবন্ধনের ন্যূনতম শর্তই পূরণ করতে পারছে না, তাদের সঙ্গে তো মিলবে না। বিকজ দুটো দলের চিন্তা এবং লক্ষ্য খুবই আলাদা, খুবই আলাদা। একটা দল চিন্তা করছে যে ব্রুট মেজরিটি যদি হয়, 250 বা অ্যাবভ যদি হয়, হাউ দে উইল ম্যানেজ দ্য কান্ট্রি, তাদের এই চিন্তা, তারা কি কি পরিকল্পনা নিচ্ছে এরকম নিশ্চিত আমি এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য রিজন আই সেড পাবলিক পারসেপশন। মানুষের মনে হচ্ছে পাবলিক পারসেপশন। সো এই পাবলিক পারসেপশন যেই দলটির আছে, সেই দলটি আসলে ছক করবে।